হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এলাম একটা নতুন বড় ভিডিও। তো দেখতে থাকো, আজকে কিন্তু ধামাকা আছে। আমি হন্তদন্ত হয়ে রোদের মধ্যে কোথায় যাচ্ছি, এক্সাইটেড তো। তো কোথায় যাচ্ছি গিয়েই দেখাবো। পুজো আসছে, তো কিছু করাবো না হতে পারে, তো কি করাতে যাচ্ছি দেখো। তো আমার সাথে মাতুদি যাবে, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো মাতুদির বাড়িতে যাই আগে। তোমরা বুঝেই গেছো কোথায় এসেছি আমরা, তো চলো যা যাক। নিশ্চয়ই বুঝে গেছো। তো এবার চুলের ট্রিটমেন্ট করাবো, ন্যানোপ্লাস্টিয়া। তো দেখতে থাকো কেমন করে করাচ্ছি। আমার চুলটা ওয়াশ করে নিচ্ছিল, ওয়াশের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ফোন ধরে দেওয়ার মতো কেউ আমার ছিল না। বাট আমাকে ভালো কোম্পানির শ্যাম্পু দিয়ে চুলটা 2 থেকে 3 বার ওয়াশ করা হয়েছে। অন্য জায়গায় জয় এরকম কমা ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে ফার্স্টে ওয়াশ করে প্রথম সময়, বাট না, দিদি ভালো শ্যাম্পু দিয়ে ওয়াশ করিয়েছে। আবার 2 থেকে 3 বার ওয়াশ করেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, দিদি তুমি আমার চুলটা এতবার ওয়াশ করলে কেন? বললো ফার্স্টে যদি চুলটা ভালো করে না ওয়াশ হয় তাহলে ট্রিটমেন্ট কি করে করব। তো এটাই আমার সব থেকে প্রথমেই ভালো লেগে গেছে। তারপর আমার চুলটা ওয়াশ করার পর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর চুলে শুরু হয়েছে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট। তো দেখো, দিদি কিন্তু চুলে ক্রিম লাগানো স্টার্ট করে দিয়েছে, ভাগ ভাগ করে নিয়ে আস্তে আস্তে চুলে ট্রিটমেন্ট করছে। তো আমি সেই সময় ভিডিও করে নিচ্ছি, আর আমার সাথে এসেছিল মাতুদি। দিদি কিন্তু এছাড়াও অ্যান্টি টার্নিশের জিনিস বিক্রি করে, তো সেগুলোও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আমি কিনেছি, তোমরাও কিনতে পারো। তো আমার চুলে ক্রিম লাগানো শেষ, তো আমি ডায়েট করছি, তাই বাড়ি থেকে খাবার এনেছিলাম, সেগুলোই খেয়ে নিচ্ছিলাম। আর দিদি কিন্তু আমাদের ফুটি দিয়েছে, বিস্কুট দিয়েছে। এইটুকুনি কে করে তাই না? সেগুলো খাওয়ার পর আমরা এই যে দেখছিলাম অ্যান্টি টার্নিশের জিনিস, দেখো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমি একটা জিনিস নিয়েছি, আর মাতুদি তো গাদা কানিক কিনেছে। এদিকে বৌদি চলে এসেছিলো, বৌদিও কিন্তু অনেক কিছু নিয়েছে। এরপর আবার চুলটা ওয়াশ করে ড্রাই করে নিচ্ছিল। চুলটা ড্রাই করার পর ভালো করে কিন্তু ড্রাই করেছে, তারপর চুলটা গ্লো ড্রায়ার করে দেবে। গ্লো ড্রায়ার করলে জানোই তো চুলটা একটু গ্লেজ বেড়ে যায়। তো এখন ভালো করে আগে শুকিয়ে নেবে। দিদির কাজ কিন্তু আমার খুবই ভালো লেগেছে। দিদি কিন্তু এখনও পুরোপুরি সেট আপ করতে পারেনি, কারণ বাড়িতে এই বছরই চালু করেছে। আশা করি পুজোর পর ভালো করে সেট আপ করে ফেলবে, তোমরা যদি এরকমভাবে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো আমার চুলে কি সুন্দর ছোট্ট ছোট্ট পার্ট করে গ্লো ড্রায়ার করে দিচ্ছে। এই গ্লো ড্রায়ার কমপ্লিট করার পর শুরু হবে স্ট্রেটনার দিয়ে টানা। ছোট ছোট ভাগ করে নিয়ে, মানে এবার স্ট্রেটনিং দিয়ে টানবে, খুবই ছোট ছোট ভাগ করে নিয়ে। তারপরে কিন্তু দিদি টানছিল স্ট্রেটনিং দিয়ে। এইটুকুনি করতে, এইটা যে করতে কি ধৈর্য লাগে কি বলবো। দিদির ধৈর্য নিয়ে কোনো কথা হবে না বস। এই স্ট্রেটনিং, ন্যানোপ্লাস্টিয়া এভরিথিং করতে কিন্তু তোমাদের হাতে ম্যাক্সিমাম 5 ঘন্টা টাইম নিয়ে আসতেই হবে। আমি 2023-এ করিয়েছিলাম স্ট্রেটনিং, তাই ভাবলাম আর করাবো না, তাই 2025-এ এসে ন্যানোপ্লাস্টিয়া করলাম। দেখো আমার চুলের রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো এসেছে। তোমরাও যদি করাতে চাও দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই দিদির ফেসবুক আইডি মেনশান করে দেব, তোমরা যে যে করাতে চাও করাতে পারো। আমার চুলটা দেখেছো কি অসাধারণ লাগছে, আমি তো নিজেই আমার চুলের প্রেমে পড়ে গেছি। তোমরা কি পড়বে? তো পরের দিন ছিল ওয়াশ, তো আমি সাইকেল করে চলে যাচ্ছিলাম ওয়াশ করতে। ওয়াশের পর কেমন রেজাল্ট আসে সেটাই দেখার কথা, তো তোমাদেরও দেখাবো আমার ওয়াশের পর কেমন রেজাল্ট আসে। তো আমি সাইকেল করেই যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ির কাছেই ছিল দিদির বাড়ি। তোমরা দিদিকে কিন্তু সাহায্য করো এগিয়ে যেতে, তাহলে হয়তো আরও ধামাকা ধামাকা অফার আনবে, আর দিদিও একটু এগিয়ে যেতে পারবে। তো চলো চলো তাড়াতাড়ি কম বকে আমি ওয়াশটা করে নিই, আর তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো। আমি কিন্তু ওয়াশের কোনো পিকচার দিতে পারবো না, কারণ হলো কেউ ধরে দেওয়ার নেই। দিদি আমাকে ফার্স্টে ভালো করে ওয়াশ করে একটু হালকা স্পা মতন করে দিয়েছিল, তারপর এটা হলো ফাইনাল রেজাল্ট। কি অসাধারণ লাগছে ভাবো চুলটা। তোমরাও আসতে পারো দিদির কাছে, আইডি মেনশন থাকবে।